সর্ব আশা পূরণ হবেই হবে। কুম্ভের মার্চ মাস কেন সর্ব আশা পূরণ হবেই হবে জানতে হবে। কুম্ভের ক্ষেত্রে দেখুন, আমরা সাথে কিন্তু মানে থার্ড পার্ট চলবে, থার্ড পার্ট মানে হচ্ছে তৃতীয় চরণ চলবে। এই চলার দরুন কিন্তু আপনার ক্ষেত্রে, কুম্ভের ক্ষেত্রে মার্চ মাসে যেহেতু সাথে আপনার থেকে থার্ড চরণ চলে যাবে চরণ, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু কুম্ভের ক্ষেত্রে সর্ব আশা পূরণ করবে। যা যা গেছে আপনার ব্যাকে, যা যা অর্থ গেছে, যা কষ্ট গেছে, সব গেছে। বা আমার জন্য বাইরে বেরিয়ে গিয়েছে, চলে গিয়েছেন, বিদেশে গিয়ে কর্ম করতে হয়েছে, অর্থ কষ্টের জন্য অনেক খাটতে হয়েছে, সেই খারাপ দিকগুলো শেষ। এবার ঘরে ফিরে আসুন, পরিবার নিয়ে থাকুন, পরিবার নিয়ে আপনি কিন্তু সংসার করুন। সে কাজ কিন্তু কুম্ভ রাশি কিন্তু দেবে। এবার আমি সেই লিখেছি কুম্ভের সর্ব আশা পূরণ হবেই হবে। কী কী আশা পূরণ হবে আপনার? অর্থের আশা পূরণ হবে, আপনার সংসার নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন, দাম্পত্য সুখ পাবেন, অর্থের মালামাল হবে। কেন হবে? যেহেতু মার্চ মাসে থাকবে, শুক্র থাকছে আপনার দ্বিতীয়ভাবে, মানে আমরা চতুর্থপতি এবং হচ্ছে আপনার নবমপতি শুক্রের তুঙ্গি অবস্থায় থাকার জন্যে আপনাকে কিন্তু অর্থের জায়গা থেকে কিন্তু মালামাল আপনাকে করতে পারে। কারণ এই শুক্র আপনার কিন্তু রাজকারক গ্রহ নয়, বুধ আপনার রাজকারক গ্রহ। বুধ আপনার হচ্ছে অষ্টমপতি এবং আপনার হচ্ছে কিন্তু বুধ পঞ্চমপতি। আমি বুধ থেকে রাজকারক গ্রহ বলতে পারি আপনার ক্ষেত্রে, কারণ এই বুধ থাকছে কিন্তু বর্তমান আপনার ক্ষেত্রে কিন্তু থাকছে হচ্ছে দ্বাদশে, মাসে থাকবে আপনার লগ্নে বা রাশির উপরে। শনি কিন্তু চলে যাবে, কিন্তু আপনার দ্বিতীয় শনি চলে যাবে লগ্নপতি এবার বা রাশির অধিপতি হয়ে। সেই কারণে আমি সর্ব আশার মালিক, সর্ব আশা পূর্ণ হতে পারে। তা সর্বপ্রথমে আসবো আমরা শরীর কেমন যাবে, অর্থ কেমন যাবে, আমরা বন্ধুবান্ধব লেভেল কেমন যাবে, ব্যবসায় কেমন যোগাযোগ সৃষ্টি করবে, ঘরবাড়ি কেমন হবে কিনা, সন্তান কেন সামনে আমাদের সন্তানদের বিদ্যাস্থান কেমন হবে, কর্মস্থায়িত্ব হবে কি কর্ম তো কেটে যাবে, দাম্পত্য সুখ কেমন দেবে, শরীর কেমন যাবে, ভাগ্য কেমন যাবে, আয় কেমন যাবে, ব্যয় কেমন যাবে, সর্ব বিষয় নিয়ে প্রচেতনা থাকবে। তাই বলি সর্ব আশা পূরণ বলতে গেলে অর্থটা ফ্যাক্টর। আশা পূরণ করতে গেলে দরকার আশা, অর্থ, যেটা মানে মেন বর্তমান যুগে যেটা প্রয়োজন। সবাই জানেন, আমি জানি, সবাই জানেন যে কুম্ভের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রে অর্থটা ফ্যাক্টর। হ্যাঁ, কাগজ যেমন কিছু কিছু রাশির রয়েছে, অর্থ রয়েছে, কিন্তু মানসিক শান্তি পাচ্ছে না। যেমন বর্তমান মিথুন রাশি কিন্তু মানসিক শান্তি পাচ্ছে না, মিথুন রাশি মিথুন লগ্ন মানসিক শান্তি কিন্তু পাচ্ছে না, যে কোনো বিষয় হোক না কেন পাচ্ছেন না আপনি। দেখুন, আমার শরীর নিয়ে যদি বলি না, প্রথমে শরীর নিয়ে যদি আমি আসি, দেখুন শরীরের ক্ষেত্রে আপনার যেহেতু লগ্নের এবার রাশির উপর থাকছে রবি প্লাস বুধ, এবং সেই শনি চলে যাচ্ছে আপনার দ্বিতীয়স্থভাবে। সেই শরীর নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। কী নিয়ে বলে দিই আমি আপনাকে, সেটি প্রথম হচ্ছে নার্ভ ডিসিজ, নার্ভ সমস্যা, নার্ভের হাত পা কেঁপে যাওয়া, বুকে ধরফরানি হওয়া, মাঝে মধ্যে ঠিক ডিসিশন না নেওয়া, মাঝে মধ্যে মনের প্রকাশ না পাওয়া, দাম্পত্য কলহ নিয়ে সংসারে বা নিজের শরীরের উপর অশান্তি করা, নিজে রেগে গিয়ে কোনো বাজে কিছু কর্ম করে ফেলা, ইগো সেন্টিমেন্টাল হয়ে যাওয়া, মানুষের দিক থেকে আমাকে এই বললো কেন, মনে রাগ করে দেয়ালে ঘুষি মেরে দিলেন রাগ করে, তখন হবে কিন্তু আপনার সমস্যা। এই যে শরীর নিয়ে বললাম, এবার আসবো আমি আপনার ক্ষেত্রে শরীরটা যেটা বলে দিলাম আমি আপনার ক্ষেত্রে, এবারে আসবো আমি আমার থেকে ধনস্থান নিয়ে আসবো। ধনস্থান থেকে যদি বলি আমি আপনাকে প্রথমে যেটা ধনস্থান নিয়ে যদি বলি, সেটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে সেভিংস কিন্তু অবশ্যই হবে, সেভিংস কিন্তু বাড়বে। কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে সেভিংস কিন্তু বাড়বে, ক্লায়েন্ট বাড়বে। যারা লেকচারার বা যারা হচ্ছে কি বলতে বলি ওটাকে যারা উকিল আছেন বা লেকচারার আছেন বা জ্ঞান দেন, যারা বুদ্ধিজীবী বা জ্যোতিষী যারা আছেন, আর এক্ষেত্রে কিন্তু সর্ব আশা পূরণ হবেই হবে। দ্বিতীয় থাকবে শুক্র প্লাস রাহু প্লাস শনি, ওই সময়টা থেকে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু একটু মূলধন বৃদ্ধি করবে। এবং আপনার যেহেতু দ্বিতীয় ভাবস্থভাবে
মঙ্গল দৃষ্টি করছে আপনার দ্বাদশে দৃষ্টি করছে মঙ্গল, অষ্টম দৃষ্টি। বৃহস্পতি দৃষ্টি করছে আপনার অষ্টম, নবম দৃষ্টি বৃহস্পতি করছে। এবং দ্বিতীয়পতি বৃহস্পতি থাকছে আপনার কিন্তু 4th হাউসে। এই বৃহস্পতি থাকার জন্য কিন্তু আপনাকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু বৃহস্পতি আপনাকে অর্থের জন্য সাহায্য করতে পারে। গুরু হিসেবে মা আপনাকে সাহায্য করতে পারে যে তুই এই কাজটা কর, তুই এই কাজটা করবি, তোকে আমি অর্থ সাপোর্ট করে বা কোনো কিছু সাপোর্ট করে, মা কিন্তু সাপোর্ট কিন্তু আপনাকে করবে। এবার সেটাকে ধরে রাখতে হবে কিন্তু আপনাকে, মা কতটা সাপোর্ট করলো আপনাকে, মা কীভাবে আপনাকে দিল, সেটা কিন্তু আপনাকে সাপোর্টভাবে নিতে হবে। কারণ শুক্র আপনার কিন্তু নবমপতি, সে রয়েছে তুঙ্গি অবস্থায় 4th-পতি হয়ে, তাই মায়ের দিক থেকে কিন্তু আপনি অবশ্যই করে একটা জায়গা কিন্তু পাবেন। মা, মাসি, মায়ের রিলেটেড জায়গা থেকে, মামার বাড়ি থেকে, ভূমি সম্পদ থেকে পেতে পারেন। সেভিংস, তার থেকে সেভিংস কিন্তু আপনাকে দেখা যায় দর্শক বন্ধু। এবার হচ্ছে আমি আপনার ক্ষেত্রে যোগাযোগ অবস্থা বলতে যদি পারি, হুটহাট করে যোগাযোগ আপনার কিন্তু আসবে। কী বিষয়ে যোগাযোগ আসবে আপনার? সেটি আসবে হচ্ছে আপনার ক্ষেত্রে প্রথমে দেখুন, এই যোগাযোগ ব্যবস্থা করতে গেলে দরকার রাহুকে দরকার। যোগাযোগ করে হচ্ছে রাহু, তৃতীয় আপনার রাহু দৃষ্টি করছে। রাহু ছাড়া জীবনে কেউ প্রোগ্রেস করতে পারেনি। হয়তো দেখে থ্যাম্বল দেখে বুঝতে পেরেছে রাহুর আমি ছবি দিয়েছি একটা। রাহু ছাড়া জীবনে কিন্তু কেউ প্রোগ্রেস করতে পারেনি বা করতে পারবেও না। সে টাটা বিড়লাই বলুন, ধীরুভাই আম্বানিই বলুন, মুকেশ আম্বানিই বলুন, যে রয়েছে সর্বগুলো রাহুর কম্বিনেশন। রাহু ছাড়া ব্যক্তিকে কেউ সাপোর্ট করতে পারে না, তাকে প্রোগ্রেস করতে নিয়ে যেতে পারে না। রাহু এমন একটা প্ল্যানেট, আমি রাহুকে খুব রেসপেক্ট করি। রাহু কিন্তু অমৃত পান করেছিল। তাই রাহু কিন্তু যখনই আপনার তৃতীয় দৃষ্টি করছে রাহু, সেক্ষেত্রে আপনার যোগাযোগ ব্যবস্থা প্রচুর ধারা দেবে। যারা অনলাইন ব্যবসা করছে, যারা ব্যবসা করছে তাদের ক্ষেত্রে বলছি, তারা প্রচুর হারে কামাতে পারবেন। যারা মুদিখানা ব্যবসা করে তারা প্রচুর হারে কামাতে পারবেন। যারা মোবাইল সেক্টর, মোবাইল যারা সারান, ল্যাপটপ যারা সারান, মোবাইলের দোকান, এক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু নেটওয়ার্ক জায়গা যেটা আছে সেটা কিন্তু তারা কামাতে পারবেন। এবং যারা দেখছেন যে আপনার যে যোগাযোগ জায়গা থেকে যে আটকাচ্ছিল যে জায়গাটা, সেগুলো এখন কিন্তু আটকাচ্ছে না। একটু দেখুন ভালো করে এই ভিডিওটা বানাচ্ছি, আজকে ভিডিও বানাচ্ছি তো আমি, আজ হচ্ছে আপনার 10ই ফেব্রুয়ারি। মিলে দেখুন তো আটকাচ্ছে কি আপনার? আটকাচ্ছে না। কুম্ভ রাশির জন্য ফোনটা খুব কম করছে, কারণ কুম্ভ রাশি ফোন করছে তো কুম্ভ রাশির সমস্যা কিন্তু মিটে যাচ্ছে আস্তে আস্তে। কারণ আপনাদের তৃতীয় যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু আপনাকে যোগাযোগ কিন্তু ব্যবস্থা করে দেবে। বা ফোর্থ হাউস নিয়ে যদি আসি আমি, নতুন বাড়ি করবার যদি যারা পরিকল্পনা যারা নিয়েছেন, বা যারা নতুন বাড়ি করবার ইচ্ছা রয়েছে, বা দেশে এসে দোকান বাড়ি করবার চেষ্টা করছেন, তাদের কিন্তু অবশ্যই করে হবে। দোকান বা বাড়ি তাদের কিন্তু অবশ্যই করে হবে। দোকান ক্রয় করতে পারেন বা বাড়ি ক্রয় করতে পারেন। বাড়ি ক্রয় বা দোকান ক্রয় যদি করতে পারেন, কারণ এই বৃহস্পতিবার দ্বিতীয়পতি 4th হাউসে থাকার জন্য আপনি বাড়ি ঘর করতে পারবেন। দোকান ক্রয় করবার জায়গা কিন্তু আমাদের দেখায় দর্শক বন্ধু। কারণ এই 4th-এর মালিক শুক্র থাকে দ্বিতীয় স্থানে। দোকান করে বা বাড়ি করে যারা বাড়ি ভাড়া যারা দিয়েছেন তার থেকে কিন্তু একটা ইনকাম বৃদ্ধি দেখাবে। যারা বাড়ি করেছেন, বাড়ি করে ইনকাম করছেন, বাড়ি ভাড়া দিয়েছেন তার থেকে ইনকাম করছেন, তার থেকে ভালো ডেভেলপমেন্ট দেখাচ্ছে। বা বাড়ি বেচে দিলেন তার থেকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে, তো বাড়ি করলেন তার থেকে ডেভেলপমেন্ট দেখাচ্ছে। আর পঞ্চম নিয়ে যদি আমি আসি, সেক্ষেত্রে বলবো মাথা খুব গরম হয়ে যাবে আপনার। হুটহাট করে মাথা গরম হয়ে যাচ্ছে আপনার এখন। কুল ভাই, কুল। দিদিভাই হোক বা দাদাভাই হন, মাথা কুল করুন। সন্তান নিয়ে খুব চিন্তিত আপনি, সন্তানের জন্যে মাথা গরম হয়ে যাচ্ছে। সন্তান আপনার উপর রাগ দেখাচ্ছে, আপনি রেগে যাচ্ছেন। সন্তান আপনাকে টর্চারিং করতে চাইছে, আপনি সেটা সহ্য করে ফেলছেন। একটু ওয়েট করুন। পঞ্চম ভাব থেকে তৃতীয়ভাবে কত খদ্দার দোকানে আসছে, মাথা গরম করে ফেলছেন আপনি। হয়তো কেউ আপনার দোকানে মাল কিনতে আসে, তার থেকে মাথা গরম করে ফেলছেন মেন্টাল দিক থেকে। যেহেতু মঙ্গল আপনার এখানে দশমপতি, কর্মের জায়গা থেকে মাথা গরম করে ফেলছেন, হঠাৎ করে রেগে যাচ্ছেন, এই কত করে বাক্য বাজে বলে ফেলছেন। এটা কিন্তু করবেন না দর্শক বন্ধুরা। এটা একদম কুল হয়ে যান, ঠান্ডা হয়ে যান, মাথা ঠান্ডা করুন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু দর্শক বন্ধু খুব ভালো ফল পাবেন। ষষ্ঠ ভাব থেকে যদি আমি আসি, কর্মের জায়গায় টানাপোড়েন থাকবে।
হট করে কর্ম এলো, হয়তো একদিন পুরো জিরো হয়ে গেল, ফট করে এমন কর্ম এলো, এমন কাস্টমার এলো দোকানে, প্রচুর টাকা কামিয়ে ফেললেন হুটহাট করে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল, বান্ধবের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল, বয়ফ্রেন্ডের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়ে গেল, সন্দেহের বসে, আমাকে তুই কেন বললি, আমাকে তুই কেন বললি, এটা ভেতরের নিজেদের মধ্যে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু শুরু হবে, মাথা গরম হয়ে যাবে আমার ক্ষেত্রে এই মঙ্গলের কারণে। এবার ষষ্ঠ ভাবস্থ যখনই সে চলে গেল, রাহু দৃষ্টি যখন চলে গেল, সে রাহু দৃষ্টি করার জন্য কর্মের জায়গাতে যেটা বললাম আপনাকে, একটু মাঝে মধ্যে একটু বিগড়াবে কর্মের জায়গা, স্থায়িত্ব হয়েও স্থায়িত্ব ছাড় থাকবে না। একটু যদি আমি স্থায়িত্ব নিয়ে দেখছেন, বুঝে ফেলছেন যে স্থায়িত্ব হতে যাচ্ছে, তখন একটু সেটে যান, চুপ হয়ে যান, কিছু করতে হবে না আপনাকে। এবার সপ্তম ভাব নিয়ে যদি আসি আমি, সপ্তম পতি হচ্ছে রবি, থাকছে আমার লগ্নে বা রাশির উপর দৃষ্টি সপ্তমে। বিবাহ জীবন ভালো যাবে, ইগোর জন্যে মাঝে মাঝে সমস্যা হতে পারে, এবং ব্যবসার জায়গা থেকে ইগো সৃষ্টি হবে। অমুক লোক মালটা বেশি বেচে ফেললো, আমি বেচতে পারলাম না, বা অমুক ব্যক্তি আমার থেকে মাল নিয়ে এসে বেশি লাগায় বেচছে, আমি কেন করতে পারলাম না। সেন্টিমেন্টাল আঘাত, মনের সেন্টিমেন্টাল আঘাত কিন্তু আপনার কাজ করবে। মাঝে মধ্যে মনে হবে যে বাড়িঘর ছেড়ে চলে যায়, কিন্তু বাড়িঘর ছেড়ে যেতে পারবেন না, কারণ বাড়িঘরে আপনাকে আসতে হবে, কারণ স্ত্রীর জন্যে, সন্তানের জন্য আপনাকে ঘরে ফিরে আসতে হবে, কারণ রবি রয়েছে আপনার লগ্নে বা রাশির উপরে। খুব রিসেন্ট আপনি বাড়ি আসছেন, খুব রিসেন্ট যারা বিদেশ যারা রয়েছে, যারা প্রবাসী যারা রয়েছেন, তারা রিসেন্ট কিন্তু বাড়িতে আসছেন, কারণ সপ্তমপতি এবং পঞ্চমপতি থাকছে লগ্নে। মনের মানুষের কাছে ফিরে আসা, যারা বিবাহ যারা করছে তাদের ক্ষেত্রে বলছি, বিবাহ যারা করেছে তাদের ক্ষেত্রে বলছি না কিন্তু আমি, যারা সংসারই করেছেন, যারা সংসার বিবাহ যারা করেছেন, তার স্বামী বা হাজব্যান্ড মার্চ মাসের মধ্যে বাড়ি আসতে বাধ্য, বা ওয়াইফ যদি বাইরে কর্মকর্তা বাড়িতে আসতে বাধ্য, হতে বাধ্য 200%। বলছি মিলেই দেখে নেবেন দর্শক বন্ধু, আপনাকে বাড়িতে আসতে হবেই হবে, গিয়ে ফিরে আসতে হবেই হবে। রবির সপ্তম পতির টানে, মানে ওয়াইফের টানে আমি বাড়ি আসবেন, সন্তানের টানে টানে কিন্তু বাড়ি আসবেন আপনি, মানে একশো ভুল হয়ে যাবে তো। পঞ্চম পতির টানে এবং সপ্তম পতি, ব্যবসার জন্য নয়, সেটা দাম্পত্য জায়গা থেকে সংসারের জন্য বাড়ি আসবেন আপনি। স্ত্রীকে খুব ভালোবাসেন তো, স্ত্রীর শরীরটা নিয়ে কিন্তু সমস্যা করবে, স্ত্রীর শরীর নিয়ে ভালো যাবে না, কারণ সেই শরীর স্থানের দৃষ্টি করছে শনি, 2 + বুধ, এবং এই সপ্তম পতি রবি থাকছে, কিন্তু রবির সঙ্গে বিষ হয়ে থাকছে। পারলে যদি ওয়াইফ যদি হয়, তাকে ভালো ট্রিটমেন্ট করান, শরীর নিয়ে ভুগছে প্রচুর, পারলে মহামৃত্যুঞ্জয় কবচ করিয়ে দিন আমার স্ত্রীর জন্য, আমি বলবো, বা হাসপাতালের জন্য করিয়ে দিন, এতে ভালো ফল পাবেন আপনি। এবার অষ্টম ভাবনে যদি আসে, স্কিন প্রবলেম করছে আপনার স্ত্রীর বা আপনার, গোবর সত্য বৃদ্ধি করছে, সত্য কিন্তু কিছু করতে পারছে না, কারণ বৃহস্পতি দৃষ্টি করছে আপনার। হয়তো আপনি কোনো এমন একটা জায়গা কিনে ফেললেন, সেই জায়গাটা খুব নিচু টাইপের জায়গা কিনে ফেলেছেন আপনি, সেই বাস্তু নিয়ে খুব চিন্তিত, সেখানে শত্রুতা সৃষ্টি হয়েছে আপনার, কারণ আপনার অষ্টম পদে বুধ, পঞ্চম পদে বুধ। সন্তান এমন জায়গায় ফেসে গিয়েছে আপনার ক্ষেত্রে, হয়তো সন্তান বা প্রেমিকার জন্য এমন জায়গায় ফেসে গেছেন, আপনি তাকে ছাড়তে পারছেন না, তাকে গিলতেও পারছেন না, এটা কিন্তু হচ্ছে আপনার, কারণ পঞ্চম এবং অষ্টম পতি বুধ রয়েছে আপনার লগ্নে বা রাশির ওপরে। মেন্টাল প্লাস আপনার ক্ষেত্রে যে রোগের জায়গাটা, মানে গুপ্ত জায়গাটা, হয়তো গুপ্ত সুপ্ত রয়ে গেল, কিন্তু ওপেন সেটা সুপ্ত পেয়ে মারা হচ্ছে, এটা মুক্ত পেল না, হয়তো প্রকাশ করে ফেলেছেন তাকে, সে আপনাকে ইগনোর করে চলে গেল, এবং সেই জায়গা থেকে আপনার কেতু কম্বিনেশন যখন চলে গেল, সে কেতু কম্বিনেশন হয়ে যাওয়া মানে তো কিন্তু সেখানে কিন্তু দাম্পত্যের জায়গাটা একটা সৃষ্টি করছে, এটা ডিফারেন্ট জায়গা তৈরি করছে। এবার এই সেই মঙ্গল কম্বিনেশন জায়গাটা, সে মঙ্গল সৃষ্টি করছে কিন্তু আপনার কিন্তু অষ্টমে যখনই মঙ্গল কিন্তু কানেক্টেড করবে, তখন কিন্তু একটা আপনার ভেতরে দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে, ফিজিক্যাল থেকে জায়গা তৈরি করে দেবে না, গোপন সত্য বৃদ্ধি জায়গা থেকে কেস কামড়ে অব্দি হতে পারে, সাবধান থাকুন, এটা সাবধান করতে বললাম। ভাগ্য নিয়ে যদি আমি আসি, নবমপতি নিয়ে যদি আসি, শুক্র তুঙ্গে, ভাগ্য যাবে দারুণ, ভাগ্য নিয়ে কোনো সমস্যা নেই,
ভাগ্যস্থান দেবে অতীব উত্তম, কারণ ভাগ্যবিজয় তুঙ্গে যখন হয়ে গেল তৃতীয় চতুর্থপতি হয়ে, কী বলেছিলাম প্রথমেই, মায়ের দিক থেকে ভাগ্য বৃদ্ধি, মা, বউ, স্ত্রী, মাসি, পিসি, দিদিমা, মাতুলকুল থেকে কিন্তু আপনি একটু ডেভেলপমেন্ট করে, মাতুলকুল মানে হচ্ছে মামার বাড়ি থেকে কিন্তু কিছু অর্থ সম্পদ পেতে পারেন বা ভূমির সংক্রান্ত কিছু পেতে পারেন। একটু দেখবেন, কেয়ার করুন, হাতে পেয়ে যেতে পারেন আপনি, কারণ এই নবমভাবে শুক্র আপনার কিন্তু দ্বিতীয় তুঙ্গি অবস্থায় বসে আছে, ভাগ্যপতি হয়ে তার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট কিন্তু অবশ্যই দশম দেখাচ্ছে। কিন্তু কর্মভাব নিয়ে যদি আসে, কর্মভাব থেকে বলবো কর্মর জায়গায় হঠাৎ করে কর্মবৃদ্ধি, হঠাৎ কর্ম পড়ে যাওয়া, কারণ নবম দশমে যেহেতু আপনার দশমভাবে দৃষ্টি করছে রাহু, সেই দশমপতি মঙ্গল রয়েছে কিন্তু আপনার পঞ্চমে, তার মানে সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার কিন্তু অষ্টমভাবে এবং আপনার দ্বাদশভাবে দৃষ্টি করছে, দশম প্লাস দ্বাদশ, 11 প্লাস দ্বাদশ দৃষ্টি করছে মঙ্গল কর্মপতি হয়ে। তাহলে কর্মের জায়গা থেকে কী হলো, আপনার কর্মের জায়গা থেকে ইনকামও দিল, মাঝে মধ্যে ব্যয়ও হলো, আবার দুশ্চিন্তা বৃদ্ধি করলো, তিনটে কম্বিনেশন তৈরি কর্মের জায়গা থেকে। তো কর্মগুলো কী করতে হবে, যে কর্মই করুন না কেন, সে ওকালতি করুন, চাকরি করুন, প্রাইভেট টিউটার পড়ান, যে কোনো বিষয় করুন না, সর্ব আশা পূরণ হবে কেন লিখেছি আপনি মার্চ মাসের শুক্রের জন্যে। এবার যদি আমি আসি সর্বপক্ষে যদি আসি, আপনার ক্ষেত্রে কর্ম কেমন যাবে, কর্মের ক্ষেত্রে ভালো যাবে, মিথ্যা বলে লাভ নেই, আয় ভাব দারুণ দেবে, আয় বা কর্ম খারাপ দেবে না, কর্মদৃষ্টি করছে মঙ্গল তৃতীয় পথে, প্রচুর কর্ম পাবেন, কর্ম করে আপনি উঠতে পারবেন না, হয়তো বলছে মালিককে বলে মালিক আমি ছুটি বাড়ি যাবো, না তো এখন পরে যেতে হবে, কিন্তু যেহেতু বুধ প্লাস রবি রয়েছে আপনার লগ্নে বা রাশির উপরে, আপনাকে বাড়ি যেতেই হবে, বাড়ি যেতেই হবে আপনাকে। তো বাইরে কর্ম করছেন, পরিবার ছেড়ে কর্ম করছেন বা মা ছেড়ে কর্ম করছেন, তাদের ক্ষেত্রে বলছি কর্ম কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে, কর্মের জায়গাতে কোনো চাপ নেই, আয়ও বৃদ্ধি করবে, কর্মের মাধ্যমে আয় কিন্তু অবশ্যই বৃদ্ধি করবে, কারণ মঙ্গল দৃষ্টি করছে আপনার 11th হাউসে, সপ্তম দৃষ্টি, সেখানে দৃষ্টি করছে কে, শনি, মানে লগ্নপতি বা রাশির অধিপতি হয়ে দৃষ্টি করছে, মানে কর্মটা করেই কামিয়ে নিয়েই আপনি দেশে আসবেন, বাড়ি আসবেন, বা কর্ম দিক থেকে আপনি পরিবারের জন্য কর্ম করছেন। যারা সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা, সন্তান মিসিং হতে পারে, সন্তান 11th যখনই শনি দৃষ্টি করবে, সন্তান নিয়ে ভাই টেনশন ভাই বাড়বে, কিচ্ছু করার নেই, এটা আমার কথা নয়, শাস্ত্রের এই কথা, আমার প্রেডিকশন আমার নিজস্ব ব্যক্তিগত একটা বিচারের কথা বলছি, প্লাস আমরা স্বাস্থ্য মতো বলছি, এটা কিন্তু কানেকশন কিন্তু দেবে আপনাকে দর্শক বন্ধু। এবারে আয় ভাবে যখনই আপনার একটা পাওয়ার বেড়ে গেল আয় ভাব থেকে, তখন ব্যয় কিন্তু আপনার হবে কিন্তু প্রচুর হারে, কারণ ব্যয়ভাবে দৃষ্টি করছে মঙ্গল, ব্যয়ভাবে দৃষ্টি করছে বৃহস্পতি, মঙ্গল বৃহস্পতি মানে তৃতীয়ভাবে বন্ধু বান্ধবের জায়গায় ব্যয় করতে পারেন, জুয়া খেলে ব্যয় করতে পারেন, বাজে নেশা করে ব্যয় করতে পারেন, সেটা আপনার ব্যাপার, কী করবেন আপনি, রাখবেন না ব্যয় করবেন। বৃহস্পতি দৃষ্টি করলে হয়তো মায়ের পেছনে হয়তো কোনো ধর্মকাজে ব্যয় করলেন, মঙ্গল দৃষ্টি করলে বলে হয়তো আপনি কোনো বাড়ি ঘরে পরে ব্যয় করলেন, রাহু দৃষ্টি করলে বলে হয়তো আপনি কিন্তু নিঃশ্বাসগ্রস্তভাবে ব্যয় করলেন, তার মানে কিন্তু আয় ব্যয় সমঝোতা হয়ে কিন্তু থাকলো, কিন্তু আপনার যেটা ভাগ্যপতি যেহেতু আপনার থাকছে তুঙ্গ হিসাবে, আপনার আর্থিক অভাব তেমনভাবে কিন্তু মার্চ মাসে বা ফেব্রুয়ারির 10 তারিখের পর থেকে দেবে না, এটা আমি বলতে পারি দর্শক বন্ধু। আরও বিষয় জানতে যোগাযোগ করতে হবে সবাই। একটা বিষয় সাবধান করে দেবো আপনাদের ক্ষেত্রে, সেটি হচ্ছে যেহেতু এটা মঙ্গলের বছর আপনাদের ক্ষেত্রে, তৃতীয় পতি এবং আপনার দশমপতি মঙ্গল, তাই কর্ম করার চেষ্টা করতে হবে, কর্ম পেলেই কর্ম করতে হবে, কর্মে কোনো রকমভাবে আটকে রাখা যাবে না, যে কোনো কর্ম হোক না কেন, আমি যে করে পেশার সঙ্গে যুক্ত সেই পেশাটাকে আপনি কিন্তু ভালোভাবে একটু সংশ্লিষ্ট করে ছুটিয়ে নেওয়ার চেষ্টা করবেন, একটু তার মধ্যে কেয়ার হয়, একটু কেয়ার হয়ে গেলেই কিন্তু আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন দর্শক বন্ধু। যদি লটের নেশা থাকে, লটের নেশা যদি থাকে আপনার কিন্তু কাটতে পারেন, সে নবতার চক্র হিসাব করে বিচার করে দেখতে জন্মচার অনুযায়ী, যেহেতু এটা আপনার ব্যক্তিগত জন্মচার নয়, এটা ট্রানজিট বা গোচর ফল, তাই বারবার কথা বলছি এটাই, জন্মচার বিচার করে দেখুন গোচরের সঙ্গে মিলছে কিনা। আর বিশেষ জানতে আর যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।